হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের সাথে আমি মিলিত হয়েছি। আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। সেই ভিডিও প্রাণায়াম, যোগা ইত্যাদি ব্যাপারে সেই ভিডিওগুলো দেওয়া আছে। সেই ভিডিওগুলো আপনারা দেখেন, কিন্তু আপনার এই ভিডিওগুলো ঠিকমতো সিরিয়ালি করা নেই। প্রাণায়াম করতে গেলে প্রাণায়ামের যেটা নিয়ম, যে প্রাণায়াম আপনাকে আমূল পরিবর্তন ঘটাতে পারবে, সেই প্রাণায়ামগুলোকে সিরিয়ালি করতে হয়। আপনি যতদিন করবেন পরপর যেভাবে করা সেইভাবে করা উচিত। সেই ভাবনা চিন্তা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ আপনারা বুঝতে অসুবিধা হবে, এক একটা সময় এক একটা ভিডিও ছেড়েছি। এবার সেটাকে সিরিয়ালি আনার জন্য, সেই প্রাণায়ামেরগুলো সিরিয়ালগুলো আনার জন্য আমি আজকে আবার আপনাদের কাছে এসেছি। আমি প্রত্যেকটা প্রাণায়ামের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি একটি মানুষ প্রতিদিন প্রাণায়াম করে, শরীরে তার কোনো প্রবলেম হবে না, হাজারো রোগ থেকে নিস্তার পাবে। আজকে আমি যে প্রাণায়ামগুলো সিরিয়ালি করছি আমার ইউটিউব চ্যানেল থেকে, আপনারা সেইগুলোকে দেখে আইডেন্টিফাই করে পরপর সিরিয়ালি প্র্যাকটিসটাকে করবেন। প্র্যাকটিস হয় সকালবেলা খালি পেটে করতে হবে, আর না হলে দুপুরের খাওয়ার 4 ঘন্টা পরে করতে হবে। এই প্রাণায়ামগুলো, প্রথম প্রাণায়ামটা কি আমি দেখাচ্ছি, আমি নাম বলে দিচ্ছি, পাশে নাম লেখা রয়েছে, সেইগুলো আপনারা ফলো করবেন। প্রাণায়ামের প্রথম প্রাণায়াম হলো ভস্ত্রিকা। এই ভস্ত্রিকা কী কাজে লাগে? আপনার লাংকে সক্রিয় করবে, হার্টকে ঠিক রাখবে, শ্বাসের কোনো দিন প্রবলেম হবে না, আপনার চেস্টকে একদম সুস্থ সবল লাগবে। কিভাবে করতে হবে দেখানো আছে, আমি তবু একবার দুবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো ভস্ত্রিকার প্রথম পার্ট, ফার্স্ট পার্ট। এরপরেরটা আমরা যাচ্ছি ভস্ত্রিকার দ্বিতীয় পার্টে। কিভাবে করতে হবে? বুকের উপর আলতোভাবে হাত দেবেন আর বুকটাকে নিজে নিজে ম্যাসেজ করবেন। এই যে বুকের উপর হাত দিয়ে বুকটাকে ম্যাসেজ করলাম, এটা হলো ভস্ত্রিকার সেকেন্ড পার্ট। আপনারা মার্কা করবেন, আমি সিরিয়ালি আপনাদেরকে করে দিচ্ছি। আরও আরেকটা পার্ট আছে ভস্ত্রিকার, তৃতীয় পার্টে যাচ্ছি। সেই তৃতীয় পার্টে আপনি 20 বার করবেন, ভিডিওতে দেওয়া আছে। তা সত্ত্বেও আমি সিরিয়াল করে দিচ্ছি। এই যে এটাকে 20 বার করবেন। 3টে ভস্ত্রিকার পার্ট দিলাম, আমার ইউটিউব চ্যানেলে আছে। এর পরেরটায় আমরা যাব হলো কপালভাতি প্রাণায়াম। এই প্রাণায়ামটা সবচেয়ে যত প্রাণায়াম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে প্রাণায়াম আপনাকে হাজারো রোগ থেকে নিস্তার দেবে, পেটের চর্বিটাকে ঝরাবে, মস্ত বড় পেটটাকে ছোট করবে, কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রেহাই পাবেন, গ্যাস অম্বল সারা জীবনের জন্য চলে যাবে, ভিতরের অর্গানগুলোকে সুস্থ স্বাভাবিক রাখবে, এনার্জি লেভেলটা অনেকটা হাই হবে। যাদের উচ্চতা অনুযায়ী ওজন বেশি আছে তাদেরকে ঝরাবে, যাদের কম আছে তাদেরকে বৃদ্ধি পায়, একটা স্থিতিশীল অবস্থা রাখবে। সর্বোপরি এই প্রাণায়ামটা যদি রেগুলার প্র্যাকটিস করেন, মুখের মধ্যে একটা সুস্থতার লক্ষণ ফিরে পাওয়া যাবে। নাম হলো কপালভাতি। আমরা ভস্ত্রিকার 3টে পার্ট করলাম, এরপরেই আমাকে যেতে হবে কপালভাতি, খালি পেটে করতে হবে। আমি একটু কয়েকটা স্টোপ মেরে দেখাচ্ছি, আপনারা এইভাবে করবেন। আর ভিডিওতে সব কিছু আগের ভিডিওতে রয়ে গেছে, দেখুন। এই যে কপালভাতি স্টোপ মারলাম, এটা মিনিমাম 300 বার করতে হবে, 300 কম হবে না। অর্থাৎ 5 মিনিট, সেকেন্ডে 1 বার, মিনিটে 60 বার, তার মানে 300 বার আপনাকে করতে হবে কপালভাতি। এই কপালভাতি করার পরে আপনার কতগুলো সূক্ষ্ম ব্যায়াম দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আমি সেইগুলোকে নিয়ে আলোচনা করছি না, আমি শুধু প্রাণায়ামগুলো সিরিয়াল করছি। এরপরে কপালভাতি 300 বার যখন হয়ে গেল, তারপর আপনি যান বাহ্য প্রাণায়াম। এই বাহ্য প্রাণায়ামে দেওয়া আছে। এই বাহ্য প্রাণায়ামে কি কাজে লাগবে?
আপনার বাহ্য প্রাণায়ামে পাইলস, অশ্ব, ভগন্দর এই কঠিন রোগ থেকে নিস্তার পাবে, পেটের চর্বিটাকে ঝরাবে, আর আপনার শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি করে। কি করব? বাহ্য প্রাণায়ামে আমি শ্বাস নিয়ে শ্বাসকে রিলিজ করে দেবো। এবার শ্বাসকে বন্ধ করলাম, দিয়ে রেকটামটাকে আমি সংকোচন করে রাখবো, পেটটা ঢুকে আটকে রাখবো, চিবুকটাকে কণ্ঠনালীর সাথে আটকে রাখবো। তাহলে 15 সেকেন্ড এইভাবে দম বন্ধ করে রাখতে হবে। আমি একবার করে দেখাই। পনেরো সেকেন্ড এই বাহ্য প্রাণায়ামটাকে বন্ধ করে রাখবেন, দম বন্ধ করে 3 বার করতে হয়, অনলি 3 বার। তারপরে আছে অগ্নিশ্বাস ক্রিয়া আছে। শ্বাস নিয়ে ঠিক একইভাবে এবার পেটটাকে নাড়াবো। এই 3টে বল লাগিয়ে অর্থাৎ রেকটামটাকে আটকে দিয়েছি, পেটটাকে ঢুকিয়ে আমরা ফোলাচ্ছি, বন্ধ করছি, সংকোচন প্রসারণ, পেটটাকে ভরানো ঢোকানো, আর চিবুকটাকে কণ্ঠনালীর সাথে রাখলাম, এটাকে বলা হয় জলন্ধরপণ। এটার নাম হলো অগ্নিশ্বাস ক্রিয়া। ভস্ত্রিকা গেল, 3টে পার্ট, কপালভাতি গেল, এরপরে আসলো বাহ্য প্রাণায়াম, অগ্নিশ্বাস ক্রিয়া। এবার চলে আসবেন অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রাটাকে আমি মুখে বলে দিই কিভাবে করতে হবে। এটা ইউরিন সংক্রান্ত যত সমস্যাটাকে দূর করবে। আপনি পদ্মাসনে বসে নেবেন, পদ্মাসনে বসুন, বসে আপনি দম বন্ধ করে রেকটামটাকে সংকোচন প্রসারণ এইভাবে যদি আপনি অ্যাট এ টাইম দম বন্ধ করে 15 বার পারেন, তাহলে আপনি 6 থেকে 7 বার করবেন, অর্থাৎ 100 বার আপনাকে প্রতিনিয়ত করতে হবে। ইউরিনের যত সমস্যা আছে সেই সমস্যাটাকে দূর করবে, সংক্রমণ হতে দেবে না। এটা হলো অশ্বিনী মুদ্রা। এরপরে আমরা যাব হলো সিংহাসন। এই সিংহাসনটাকে কিসের জন্য করতে হয়? আমরা সিংহাসনটা হলো থাইরয়েড, টনসিল, গলার যে কোনো প্রবলেম, সে প্রবলেমকে সলভ করবে হলো সিংহাসন। আমরা দুটো হাতকে সামনে রেখে জিভটাকে বের করে আমরা একবার দেখিয়ে দিচ্ছি। এটা 5 বার করতে হবে সিংহাসন। 5 বার সিংহাসন করবেন, গলার কোনো প্রবলেম হবে না, থাইরয়েড কন্ট্রোল করবে, টনসিলকে ঠিক রাখবে। তারপর আমরা যাব এর পরেরটা হলো অনুলোম বিলোম। আমি যেভাবে সিরিয়াল করে দিলাম এইভাবে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, কারণ ওখানে অবুঝন রয়েছে ইউটিউব চ্যানেলে, আপনি এইভাবে সিরিয়ালে রাখবেন প্রাণায়ামের ক্ষেত্রে। এই যে আমি অনুলোম বিলোম দেখাচ্ছি, দেখুন। এইভাবে আপনি 5 মিনিট অনুলোম বিলোম করতে হবে। এই অনুলোম বিলোমে কি কাজ হবে? আপনার হার্টকে ঠিক রাখবে। হার্ট যদি ব্লকেজ হয়ে যায় 3 মাসের মধ্যে 30% ব্লকেজ খুলে দিতে পারবে। প্রেশারটাকে ঠিক রাখবে, নার্ভের রোগ থেকে রেহাই পাবে। যারা ঘুমের মধ্যে প্রচণ্ড নাক ডাকে সেই নাক ডাকাকে মিলিয়ে দেবে। আর্থারাইটিসের রোগ যাদের এসে গেছে সেটাকে রিকভারি করবে অনুলোম বিলোমে। তারপর আছে এর পরেরটা আমরা যাচ্ছি হলো ভামরি। এই বুড়ো আঙুলটা দিয়ে কানের ছোট অংশটাকে টিপে দিন, এটাকে টিপে দিন, এখানটায় এরকম হাত দিন, এটাকে বলা হয় ভামরি। হাইপার টেনশনকে দূর করবে। আর আমাদের শরীরের মধ্যে এই হাইপার টেনশন থেকে শরীরের 70% রোগের উৎপত্তি, 20% আপনার ফুড হ্যাবিট, 10% হল জেনেটিক। তাহলে এটাকে বলা হয় ভ্রামরি। এটা 5 থেকে 7 বার করবেন। তারপরেরটা আছে আমরা উদ্গীত প্রাণায়াম। আমরা ওম শব্দ 5 বার করব। এর উপকারিতাটা কি আছে? চঞ্চল মাইন্ডটাকে ঠান্ডা করবে, শান্ত করে দেবে। যে সমস্ত বাচ্চারা খুব দুরন্ত তাদেরকে উদ্গীত প্রাণায়াম যদি রেগুলার প্র্যাকটিস করা যায়, তারা নর্মাল হয়ে যাবে, তারা শান্ত হয়ে যাবে, তারা দুষ্টুমি করবে না। উদ্গীত প্রাণায়াম বলছি। ও
এটা উদ্গীত প্রাণায়াম, এটা 5 বার করবেন। তাহলে প্রাণায়াম আমি আজকে সিরিয়াল করে দিলাম। আমি অনেকদিন ভাবছি কিন্তু সময়ের অভাবে করে দিতে পারিনি। এখন থেকে আপনারা যারা উল্টোপাল্টা করছেন, ঠিক মতো করতে পারছেন না, আজকের এই সিরিয়াল যেটা করে দিলাম সেইভাবে আপনারা প্রতিনিধিত্ব করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা সকলে ঈশ্বরের কাছে করি। আর সকলকে আমি নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করব।